আমরাই নিয়ে এসেছি ক্যাপকাটের 9টি টুলস এর ক্লাস, যে ক্লাসগুলো করলে আপনি হতে পারেন একজন ভিডিও এডিটর। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই টুলস এর ক্লাসগুলো করবেন। আমরা প্রথমে ক্যাপকাট ওপেন করে নিব। আমি আগে থেকে ক্যাপকাট ওপেন করে নিয়েছি। আমরা ক্যাপকাটে চলে আসার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখবো। একটা ভিডিও এডিট করার জন্য আমরা একটা প্রজেক্ট নিব। তো ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো আমরা এই ইন্টারফেসে অনেকগুলো অপশন দেখছি, অনেকগুলো টুল দেখতেছি। এখন আমরা আজকে 9টি টুল সম্পর্কে আপনাদেরকে শিখাবো এন্ড ধারণা দিব। তো এখানে আমরা প্রথমত আগে 9টি টুলস আমরা আগে দেখি কোন কোন টুলস এর কি কি কাজ। এখানে রয়েছে মিডিয়া, অডিও, স্টিকার, ট্রানজেকশন, ক্যাপশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। এরপর হচ্ছে আমরা মূলত এই 9টি টুলস নিয়ে আলোচনা করবো। আমরা চলে গেলাম মিডিয়া। মিডিয়াতে আমাদের কি কাজ? মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট নামে একটি বক্স রয়েছে, একটি অপশন রয়েছে। ইনপুটের কি কাজ সেটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যখন ইনপুটে ক্লিক করব, ইনপুটে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি ফাইলে নিয়ে যাবে। আপনার ভিডিও কোথায় রয়েছে বা আপনি এক জায়গায় সেভ করে রাখছেন যে আপনার এই ভিডিওটা আপনি এডিট করবেন। তো এটা সেটা হতে পারে ডেস্কটপ বা ডাউনলোড বা ডকুমেন্ট হতে পারে, পিকচার হতে পারে। পিসিতে একটা ফাইল তৈরি করেছেন, এখানে একটা ফাইল তৈরি করেছেন। যেমন কি আমি একটি অনলাইন প্রজেক্ট নামে একটি ফাইল তৈরি করছি, যে এই অনলাইন প্রজেক্ট নামে একটি ফাইল তৈরি করে যে আমি এই ভিডিওটা এখন এডিট করব। তা আমি এখান থেকে এই ভিডিওটা এখানে ক্লিক করে আমরা ওপেন করে দিব। এটা সরাসরি এই বক্সে, ইনপুট বক্সে নিয়ে এসেছে। এখন এখানে কিছুই দেখা যাচ্ছে না। তা আমরা এখন এই জিনিসটা কিভাবে এই বক্সের ভিতরে আমরা দেখবো, সেটার জন্য আমাদেরকে এখানে আমাদের কাছে রয়েছে এটাতে ক্লিক করলে আমরা এটা এখানে দেখতে পাবো। আপনি যদি এটার এই ইনপুটে আপনার ভিডিও দুইটি অপশনের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। একটি হচ্ছে ইনপুটের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার ফাইল থেকে গিয়ে এখানে গেলে এখান থেকে এই যে অনলাইন প্রজেক্টে গেলাম। অনলাইন প্রজেক্টে যাওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে এখানে টেনে এই ভিডিওটা আনতে পারি। এখন আমাদের যে কাজটা, আমরা এই ভিডিওটা কোথায় নিয়ে আমরা এডিট করব। আমরা এই ভিডিওটিকে মাউস দিয়ে এভাবে টেনে এই বক্সটিতে আমরা ছেড়ে দিব। এই বক্সটিতে ছেড়ে দেওয়ার পরে এই বক্সটি একটু লোডিং নেবে। এই ভিডিওটি এখানে চলে আসছে। এই ভিডিওটা এখানে মানে ছোট দেখাচ্ছে, যে আমি এখনো বুঝতে পারতেছি না যে আমি এটা কোথায়, মানে আমার যে একটা ভিডিও যখন আপনি এডিট করতে যান তখন আপনাকে বুঝতে হবে কোথায় আপনি কোন জায়গায় কি এডিট বসাবেন, ট্যাগ বসাবেন, আর কোথায় আপনি সাউন্ড ইফেক্ট বসাবেন, স্টিকার বসাবেন, ফিল্টার বসাবেন, কালার করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। এতটুকুর ভিতরে আপনি কিছু বুঝতে পারতেছেন না। তো আমরা এটাকে, এই ভিডিওটিকে জুম ইন জুম আউট, মানে আমরা জুম করব এন্ড ইন করব, আউট করব। তো সেটার জন্য আমাদের যে অপশনটি বেছে নিতে হবে, সেটা আমরা প্রথমে আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল ধরে যে মাউসের যে চাকা বাটনটি আছে সেটাকে যদি আমরা সামনে পিছে করি, দেখেন আমরা যদি সামনের দিকে যাই এটা অনেক বড় হচ্ছে। আবার কন্ট্রোল ধরে আমরা যদি আবার পিছনে যাই, এটা হচ্ছে মাউস কিবোর্ডের কন্ট্রোল ধরে মাউসের যে চাকা বাটনটি আছে এটাকে আমরা সামনে পিছে করে দেব, মানে ইন করব আউট করব। তা আমরা যখন ইন করব সেটা সামনের দিকে যাচ্ছে, এখন আউট করলে এটা পিছনের দিকে আসতেছে। তো তার জন্য আমরা এটাকে শর্টকাট যদি কিবোর্ড দিয়ে করি এটা আমরা করতে পারবো। সেটা আমরা যদি এই ক্যাপকাটের মাধ্যমে করতে হয়, তাহলে আমরা আমাদের এখানে একটা এই যে জুম আউট, জুম ইন, এই অপশনটি আমরা বেছে নিই, এখান থেকে করতে পারবো। আমরা যদি এখান থেকে এটাকে আমরা ক্লিক করে এই যে এটা সামনের দিকে আমরা যদি ইনে যাই এটা অনেক বড় হচ্ছে, আর যখন আউটে যাচ্ছে এটা অনেক ছোট হচ্ছে। তাহলে জুম ইন জুম আউট। হ্যাঁ, আমি একটু জুম ইন করে নিলাম, কারণ আমার বুঝতে হবে আমি কোথায় এই এডিট করতে হবে। তাই জন্য আমি এখান থেকে, যে একটা এডিটর সবসময় আপনার একটা, এই যে আমরা এখান থেকে কতটুকু পর্যন্ত একটা ভিডিও এডিট করব এটা আমরা আগে এখান থেকে বেছে নেব। যে আমরা এটা ভিডিওটা ওপেন করলাম, আমাদের কাছে রয়েছে সুন্দর একটি সেলফি স্ট্যান্ড। এই যে আমি এখান থেকে নিচে, আমাদের কাছে রয়েছে সুন্দর একটি সেলফি স্ট্যান্ড। আমার দরকার হচ্ছে এখান থেকে এই বৃত্তটা থেকে পিছনে, মানে সামনে থেকে পিছনে পর্যন্ত আমার এই ভিডিওটা নিতে হবে, এই ভিডিওটি আমার দরকার। এটার জন্য আমি এখন এখানে একটা কাট করব। তো কাট করার জন্য আমরা শর্টকাট, যদি আমরা কিবোর্ড দিয়ে কাট করতে হয় তাহলে আমরা কন্ট্রোল ডি প্রেস করলে এটা অটোমেটিকলি কাট হয়ে যাবে। আমি এই যে এখানে কাট হয়ে গেছে। তো আমার দরকার হচ্ছে এতটুকু। এখন আমি যদি সেম ভাবে কিবোর্ড দিয়ে না করি, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম। আমরা যদি এটা যদি এই ক্যাপকাটের মাধ্যমে, যদি আমাদের এই অ্যাপস এর মাধ্যমে যদি করতে হয়, তাহলে আমরা এখানে যে এই অপশনটি আমরা ক্লিক করলে এটা এখানে
এই যে কাট হয়ে গেছে। তাহলে আমরা একটি কন্ট্রোল বির মাধ্যমে আমরা এটি কাট করতে পারবো, এই অপশনের মাধ্যমে আমরা এই ইয়েটি কাট করতে পারবো। তাহলে আমরা একটি করতে পারবো কন্ট্রোল বি এর মাধ্যমে, আরেকটি আর অপশনটি হচ্ছে স্প্লিট, এই অপশনের মাধ্যমে আমরা কাট করতে পারবো। তাহলে হচ্ছে আমরা দুটো অপশন পেয়ে গেলাম। তো এখন আমাদের এতটুকু, আমাদের এই ভিডিওটি আমরা এতটুকুর ভিতরে আমরা এডিট করব, আমাদের এতটুকুই দরকার। আমরা এটা ডিলিট করে দিব। তা আমরা কিবোর্ডে ডিলিট স্পেস ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা এতটুকু আজকে এডিট করব। তো এখন আমরা এটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে মিডিয়ার মাধ্যমে, যে মিডিয়া টুলস এর মাধ্যমে আমরা যে শিখতে পারলাম ইনপুট, আপনার ফাইল থেকে আপনার ভিডিও বক্সে আনা, বক্স থেকে এখানে আনা, এরপরে হচ্ছে আপনি জুম ইন জুম আউট করে এখান থেকে আপনি কাট করা, আমরা এই টুলস এর মাধ্যমে মোটামুটি এই ইয়েটা আমরা শিখলাম। ভিডিও টুলস এর মাধ্যমে আমরা এই অপশন গুলো বা কিভাবে একটা ভিডিও আনতে হয় এডিট করতে হয়, এই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা এটা শিখতে পারছি।